অত্যন্ত দুঃখের সহিত আমাকে জানাতে হয়, প্লিজ ভিডিওটা ধাক্কাধাক্কি করবেন না, কথাগুলো শুনে যাবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, আপনি যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, পকেট ভর্তি যদি আপনার টাকা পয়সা থাকে, তাহলে দেখবেন আপন মানুষগুলো আপনাকে ভালোবাসবে, পর মানুষগুলো আপনাকে ভালোবাসবে। কিন্তু যদি আপনার টাকা পয়সা না থাকে, যদি কারোর কাছে আপনি একটা রং চা খাইতে চান, আপনাকে দিবে না, একটি টাকা দিয়েও আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। এই অনলাইন থেকে যদি আপনি একবার ভাইরাল হতে পারেন, তখন কোনো নিঃস্বার্থ ভালোবাসা আপনি প্রতিটা মানুষের কাছ থেকে পাবেন। দেখেন, আপনার যত মানুষ এই পর্যন্ত ভাইরাল হয়েছে, তাদের কাছে ভিডিও বানাইতে গিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, কারণ হচ্ছে একটাই, তার নিজের স্বার্থের জন্য। আপনি বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, বাড়ির পাশের মানুষ বলেন, যখন আপনি অসহায় অবস্থায় থাকবেন, যখন আপনার অবস্থা ভালো থাকবে না, একটি মানুষও আপনার পাশে থাকবে না। আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, আপনার যদি পকেট ভর্তি টাকা থাকে, তাহলে গর্ভধারণী মাও বলে, আমার এই বড় ছেলেটা অত্যন্ত ভালো, আমার মেজের ছেলেটা অত্যন্ত ভালো। আর যেই ছেলেটা ওই মাকে টাকা পয়সা দিতে পারে না, যেই ছেলেটা ওই বাবাকে টাকা পয়সা দিতে পারে না, যেই ছেলেটা নিজের ভাইকে সাহায্য সহযোগিতা করতে পারে না, ওই ভাইয়ের কথা কেউ স্মরণ করে না। আর আমি মনে করি, প্রতিটা সংসারের ভিতরে যে বড় ছেলে থাকে, ওই ছেলেটা থাকে গাধা। যেমন আমি একজন গাধা। ওই বড় ছেলেটা কলম মাকে, ভাইকে, বোনকে, সবাইকে সমান দৃষ্টিতে দেখে। কিন্তু ওই গাধা ছেলেটা কখনো কোটিপতি হতে পারে না। ওই গাধা ছেলেটা সব সময় সবার কথা চিন্তা করে, ওই গাধা ছেলেটার কথা কেউ কখনো চিন্তা করে না। আসলে এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। যখন আপনি বিপদে পড়বেন, তখন আপনার আসল পরিচয় দেখা যাবে যে আসলে কেউ কারোর আপন নয়। আসলে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া নিজের মা বলেন, ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিবে না। এর জন্য আপনি যা কিছুই করেন বা নাই করেন, মহান সৃষ্টিকর্তা প্রভু আপনাকে যেই হুকুম দিয়েছে, যেই নির্দেশ দিয়েছে, একটু চেষ্টা করবেন, গভীরভাবে চিন্তা করে দেখেন যে দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য। আপনি পারিলে মানুষের উপকার করেন, আর যদি না পারেন কখনো কারোর ক্ষতি করবেন না। কারণ হচ্ছে, আপনি ন্যায় নীতি আদর্শ সততার সাথে যদি আপনি উপার্জন করেন, সত্য কথা বলেন, সত্যের প্রতিবাদ করেন, পৃথিবীর মানুষের কাছে আপনি কখনো ভালো হতে পারবেন না। তবে মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের